উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 ঘন্টা বানিয়ে দেবে, মানুষের নাকের হরমোন করে মানুষের খেনগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা এক কথাই যার উপরে যার চোখ চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই জায়গায় কেউ তোমার আমার হবে না, না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে, না কোনো নেত্রী তোমার পাশে দাঁড়াবে। সবাই যে যার চিন্তায় চিন্তায় থাকবে। বাপেরা, নওজোয়ানেরা, তরুণেরা, এই কঠিন দিনে শুধুমাত্র একজন তোমার আমার পাশে দাঁড়াবে, তিনি অন্য কেউ নয়। যার কথা তোমাকে বোঝাচ্ছে তিনি হলেন আমার আপনার নবী, দুনিয়ার সুলতান নবীদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআনে আরো জানান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এ দুনিয়া মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ পাক কি জানাতে লেগেছে। আল্লাহ তিনার হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার ফজল ও রহমত পে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুব আনন্দ খুশি বানায়। নবীর সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অপর দিকে তিনি নবী পাকের চাচা জানো হন। তিনি নিজের এলাকার মানুষদেরকে একত্রিত করে আল্লাহ নবীর মিলাদের মাহফিল বানাতেছিলেন, নবী পাকের আলোচনার মাহফিল করতেছিলেন। আল্লাহ নবী মাহফিলের পাশ দিয়ে গেলে নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী নবী দয়া নবীকে সালাম দিলে। আল্লাহ নবী জানতে চাইলে, এ আমার চাচা জান হযরতে আব্বাস, আপনি কি করছেন এখানে? মানুষগুলোকে একত্রিত করে কি আলোচনা করছেন? আল্লাহ নবী চাচা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এখানে আপনার মিলাদের মাহফিল আলোচনা করতে লেগেছে, আপনার মিলাদ কেন্দ্রিক ওকে আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে, নবী আমার খুশি হয়ে বলতে লাগলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মিলাদের মাহফিল যারা বানাবে আমি রাসূল শাফাআত তাদের জন্য ওয়াজিব। আল্লাহ, নবীর মাকাম কত, শান কত, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পেয়েছি, পেয়ে খুশি না বেজার গো? একটু সকলে বলুন না, যেটা আছে অন্তরে সেটাই মুখ দিয়ে প্রকাশ করুন, তবেই তো মুমিন। অন্তরে এক মুখী আর একে বলা হয় মুনাফিক। তো বলুন খুশি না বেজার? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কত কষ্ট করে আমাদের কাছে ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত চিনিয়েছে, মানবতার রাস্তা দেখিয়েছে, নারীর অধিকারের রাস্তা দেখিয়েছে, গরিবের অধিকারের রাস্তা দেখিয়েছে, মা বাপের সম্মানের রাস্তা দেখিয়েছে। এক কথায় জুলুমকে খতম করে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খোদ নিজের মিলাদ নিজে বানিয়েছে।
অর্থাৎ মিলাদের শুকরিয়া আদায় করে আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিন আমি রাসূল আমার মিলাদ হয়েছে, অর্থাৎ আমি দুনিয়ায় আগমন হয়েছে, আমি আমার মিলাদের আগমনের দিনে শুকরানা আল্লাহ পাকের জন্য রোজা রেখে থাকি। আল্লাহ নবী 40 বছর বয়সে